পৃথিবীর সব মানুষ, চাই সে মুমিন হোক আর অমুসলিম হোক, প্রতিটা মানুষই চায় যে তারা জান্নাতে প্রবেশ করতে। যদি মুমিনকে প্রশ্ন করা হয় দুনিয়ার জীবনটা আপনার যেমনই গিয়েছে, আখিরাতে আপনি কেমন থাকতে চান, কেউ বলবে না আমি জাহান্নামে যাব। সে যত বড় এই পাপী হোক না কেন, সেও বলবে আমি জান্নাতের আশা করি। ঠিক না? সব মানুষ, নেককার মানুষ সেও চিন্তা করবে যদি আমি কবরে যাওয়ার পরে আমাকে যদি আল্লাহ তাআলা মুক্তি দিয়ে জান্নাত দেয় তাহলে আমি ভাগ্যবান। আর একজন বদকার ব্যক্তি সেও এই চিন্তাই করবে, পাপিষ্ঠ ব্যক্তি সেও চিন্তা করবে আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমাকে যদি আল্লাহ তাআলা জান্নাত দেয় এটাতে আমি বড় ভাগ্যবান। শুধু মুমিনরা নয়, কাফের, বেঈমান, মুনাফিক যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন কোথায় যেতে চান, স্বর্গে না নরকে, বলবে স্বর্গে যেতে চাই, জান্নাতে যেতে চাই। কিন্তু জান্নাতের রাস্তা কোনটা? কোথায় জান্নাতের রাস্তা? জান্নাতের রাস্তা কি আমরা চিনি? যে জান্নাতে যাওয়ার জন্য সবাই রাজি, কেউ পিছপা হবে না, প্রত্যেকটা মানুষই জান্নাতে যেতে চায়, সেই জান্নাতের রাস্তাই আমরা চিনি না। জান্নাতের রাস্তা আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের ভিতরে আয়াত নাযিল করে বুঝিয়ে দিলেন তুমি যদি নেককার হও, ঈমানদার হও, আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করো, স্বীকার করো, আমার দেওয়া কোরআনকে যদি বিশ্বাস করো, ওয়াআমিলুস সালিহাত আর নেক আমল করো, তাহলে তোমাদের জন্য হবে জান্নাতুল ফিরদাউস। তাহলে আমরা প্রথম অবস্থাতেই এই আয়াত দ্বারা বুঝতে পারলাম জান্নাতে যদি যেতে হয় তাহলে প্রথম অবস্থায় ঈমান লাগবে। ঈমান হারা যে মানুষগুলো তারা জান্নাতের রাস্তায় ঢুকে নাই, তারা অন্য রাস্তায় দিয়ে প্রবেশ করেছে। ভাইরা আমার, জান্নাতের রাস্তাগুলো কি? আল্লাহ তাআলা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তাআলা মুমিনদেরকে শিখিয়ে দিলেন, ও মুমিনরা বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম, সঠিক রাস্তা দেখায় দিন। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন মুমিনদেরকে, ও মুমিন এইভাবে দোয়া করো যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক রাস্তাটা দেখিয়ে দিন। সঠিক রাস্তার ব্যাখ্যা কি? ওলামায়ে কেরাম বলেন সঠিক রাস্তার ব্যাখ্যা হলো কোরআন হাদিসের রাস্তা। কোরআন এবং হাদিসের রাস্তা যদি তুমি অনুসরণ করো এটাই হবে সঠিক রাস্তা, আর ওই রাস্তায় যদি তুমি চলতে পারো তাহলে তুমি জান্নাতের রাস্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এবং হাদিসের রাস্তাই হলো সঠিক রাস্তা। ওই রাস্তাতে যদি কেউ চলে তাহলে সে ঠিকানা পেয়ে যাবে কোথায়? জান্নাতে। প্রশ্ন জাগে, আমরা তো সাধারণ মানুষ, কোরআন পড়তে জানি না, হাদিস জানি না, তাহলে আমাদের জন্য রাস্তা কিভাবে সহজ হয়ে যাবে? আল্লাহ আপনি তো সিরাতুল মুস্তাকিমের রাস্তার কথা বলে দিলেন, হাদিসে আল্লাহ রাসূল সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা করে দিলেন, কোরআন হাদিসের রাস্তা। এখন আমাদের করণীয় কি? আমরা তো কোরআনও জানি না, হাদিসও জানি না, কিভাবে আমল করব? আল্লাহ তাআলা বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, বলো এইভাবে বলো আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের রাস্তা যে রাস্তাগুলোর মাঝে যাদেরকে তুমি নিয়ামতে ভরপুর করে দিয়েছো, মানে যাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছো, যারা জান্নাতের রাস্তায় চলতেছে তাদের রাস্তাগুলো আমাদের অনুসরণ করতে পারি। এই আয়াত থেকে বোঝা যায় শুধু কোরআন আর শুধু হাদিস পড়ে আপনি জান্নাতের রাস্তা পাবেন না। জান্নাতের রাস্তা পাইতে হলে যারা জান্নাতের রাস্তা অনুসরণ করেছে
ওই ব্যক্তিদের পথ আপনার অনুসরণ করতে হবে। একাকি চলা যাবে না। জান্নাতের রাস্তায় যারা গিয়েছেন, আল্লাহ বলেন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি নিয়ামতে পরিপূর্ণ করে দিয়েছো, তাদের রাস্তা আমাকে অনুসরণ করার সুযোগ করে দাও। তার মানে তাদের রাস্তা আপনার ধরতে হবে। আল্লাহর রাস্তা আপনার ধরতে হবে। আল্লাহ যেই রাস্তায় চলে আপনার ওই রাস্তায় চলতে হবে। আল্লাহ ওয়ালারা কখনো কোরআন এবং হাদিসের বাহিরের রাস্তায় চলে না। বুঝেন নাই? আল্লাহ ওয়ালারা কোরআন হাদিসের বাহিরে চলে। তাহলে ওনাদের রাস্তা যদি আপনি অনুসরণ করতে পারেন, তাদের পিছে পিছে যদি আপনি হাঁটতে পারেন, আপনিও জান্নাতের রাস্তা পেয়ে যাবেন, জান্নাতের সহজ ঠিকানা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা অন্যায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা কোন কাফিরকে ডাকে নাই, মুনাফিককে ডাকে নাই। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার প্রতি বিশ্বাসী, আমার প্রতি ঈমান রাখনেওয়ালা ঈমানদাররা শুনো। আমানু তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, এবার আমি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করো। শুধু ঈমান আনলে হবে না, আমি আল্লাহকে বিশ্বাস করি শুধু এটা মানলে হবে না, এটা মানার পরে আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা যে আদেশগুলো করেছেন এটাকে মানতে হবে, যে নিষেধগুলো করেছেন সেখান থেকে আমাদের বাঁচতে হবে। যখন আমি আল্লাহর আদেশগুলো মানবো, আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকবো, এই মানা আর বেঁচে থাকা দুইটার পরে কি হবে? আমি আল্লাহকে পরিপূর্ণ ভয় করি। একটু আগে আলোচনা করেছিলাম যে আল্লাহকে মানতে হবে, যেমন আল্লাহর নিষেধগুলো তেমন ভাবে ছাড়তে হবে। নামাজ যেমন পড়তে হবে, সুদ যেমন ছাড়তে হবে। নামাজ যেমন পড়ি, রোজা যেমন রাখি, অনুরূপ ভাবে বিপদ ছাড়তে হবে। একটু আলোচনা করেছিলাম। এটা এইভাবে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা বলে, শুনো, আমাকে যদি ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর আমাকে ভয় করতে হলে তোমাদের রাস্তা অনুসরণ করতে হবে। ওয়াকুনু মা'আস সাদিকিন, আমাকে যারা ভয় পেয়ে আমার রাস্তায় যারা চলে তাদের সাথী হও, তাদের সাথী হও। ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথী হও, যারা আমাকে ভয় করে আমার রাস্তায় চলে তাদের সাথী হও। তাহলে আগের আয়াতে সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা বলেন, যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, জান্নাতের প্রাপ্ত, জান্নাতের রাস্তায় চলেন, তাদের রাস্তায় চলো। আর এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে ভয় করতে হলে আল্লাহ ওয়ালাদের রাস্তায় চলো। এখান থেকে কি বোঝা যায়? আল্লাহ ওয়ালাদের রাস্তায় চলতে হবে। শুধুমাত্র কোরআন হাদিস বুঝলাম, নিজে নিজে কোরআন বুঝলাম, আর কোরআন বুঝে নিজে নিজে আমল করব, কার অনুসরণ করব না, ব্যক্তি পূজা করব না। আপনি ব্যক্তি পূজাই বুঝেন না। ব্যক্তি পূজা কাকে বলে? ব্যক্তি পূজা বলা হয় একজন ব্যক্তির মন করা অনুসরণ, আপনি তার অনুসরণ করা, এটাকে বলা হয় ব্যক্তি পূজা। সে নিজের মতো তা করে, আপনি তা করেন, এটাকে বলা হয় ব্যক্তি পূজা। কিন্তু একজন ব্যক্তি যদি পরিপূর্ণভাবে কোরআন হাদিস অনুযায়ী চলে, আর আপনি যদি ওই ব্যক্তির অনুসরণ করেন, তাহলে আপনি ব্যক্তির অনুসরণ করলেন না, আপনি কেমন যেন কোরআন হাদিসের অনুসরণ করলেন। কথাটা হচ্ছে, সে কোরআন অনুযায়ী চলে, হাদিস অনুযায়ী চলে, তখন আপনি যদি তার অনুসরণ করতে পারেন, তাকে তার পিছে পিছে যেতে পারেন, তার কাছে সময় দিতে পারেন, তাহলে তার কথাগুলো মানামানি হলো। কার কথা মানা? কোরআন হাদিসের কথাই মানা। ভাইরা আমার, এই জন্য সুহবত দরকার, সুহবত আল্লাহওয়ালাদের সুহবত। যদি মানুষ গুনাহ থেকে বাঁচতে চায়, যদি মানুষ অন্যায় থেকে বাঁচতে চায়, শুধু শিক্ষাই তার হবে না, নবী দীক্ষা লাগবে। এই কোরআন কার কিতাব? বলেন কার কিতাব? রাসূলের হাদিস, এটা ওহী। আল্লাহ বলেন, ওয়া ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। কোরআনের ভিতরে যা আমি বলেছি সব ওহী। আমার রাসূল যা বলে কোনটাই নিজের থেকে বানিয়ে বলে না, সব ওহী। সুবহানাল্লাহ। তাই কোরআন ওহী, রাসূলের হাদিসও ওহী। ভাইরা আমার, ওহীর জ্ঞান হলো আল্লাহ প্রদত্ত জ্ঞান। পৃথিবীর কেউ তৈরি করে নাই, পৃথিবীর কেউ এই জ্ঞানকে তৈরি করে নাই। স্বয়ং রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন,
ওগো নবী, আপনি যদি এই হাদিসের মাঝে নিজের মন থেকে কোনো কথা বলেন, আমি আল্লাহ আপনার ডান হাতকে চেপে ধরবো এবং আপনাকে পর্যন্ত আমি শাস্তি দিব। আল্লাহ কোরআনে এক আয়াতে বলে যে রাসূল পর্যন্ত আল্লাহর নির্দেশ ছাড়া একটা কথাও বানিয়ে বলতে পারে না। তাহলে এই সবগুলো কাজ আল্লাহ কার পক্ষ থেকে আসছে? আল্লাহ। ভাইরা আমার, সোহবত কেন দরকার বুঝেন? আজকে যদি আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাইতে চান, ডাক্তার বানানোর জন্য আপনি যখন নিয়ত করেছেন, ছোটবেলা থেকে প্রথমে আপনি কোন ডাক্তারের শরণাপন্ন হবেন। আগে এমবিবিএস ডাক্তারের কাছে যাবেন, গিয়ে বলবেন, ভাই আমার এই ছেলেটাকে আমি ডাক্তার বানাতে চাই। ধরেন আপনার ভাতিজা ডাক্তার, এবার আপনি আপনার ছেলেকে ডাক্তার বানাবেন, তাহলে ভাতিজার কাছে আপনি পাঠালেন। প্রথমে পরামর্শ করেন, ভাতিজা বলো আমার ছেলেটাকেও তোমার মতো ডাক্তার বানাবো, কি করানো যায় আমাকে একটু পরামর্শ দাও। এবার ডাক্তার পরামর্শ দিল, আপনি মেধা অনুযায়ী সায়েন্সে ভর্তি করেন। ছেলেটাকে ভর্তি করে দেওয়া হলো। যখন ছেলেটা মেট্রিক পাস করলো, পাস করার পরে এবার ছেলেটা ইন্টার ভর্তি হবে। বন্ধ সময়ে কি করবে? এবার ডাক্তার পরামর্শ দিল কোন একটা ফার্মেসিটাকে দিয়ে দেন। এটাকে পরামর্শ দিবে সে ফার্মেসিতে থাকবে। এই যে ইন্টারে ভর্তি হওয়ার আগ পর্যন্ত যে সময়টা গ্যাপ, বলবে আপনি তো ডাক্তার বানাবেন, ফার্মেসিতে দিলে কিছু ওষুধের নাম শিখবে, ওষুধ সম্পর্কে গবেষণা হবে, তো তার উপকার হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি আপনার ছেলেটাকে ফার্মেসিতে দিয়ে দিলেন। কয়েকদিন সে শিখলো, শিখার পরে ইন্টারে ভর্তি হলো। এবার আবার পরামর্শ করলো, এখন আমার ছেলেটাকে কি করা যায়, কারণ তাকে ডাক্তার তৈরি করবে। বলে ইন্টারে পড়ার পাশাপাশি এবার তাকে কোন একটা এমবিবিএস ডাক্তারের পিএস হিসেবে দিয়ে দিই। এটাই তো পরামর্শ দেবে নাকি? কেন? কারণ তার ডাক্তারি শিখতে হবে। বাবার ইচ্ছে, কিন্তু একাকী ছেড়ে দেয় নাই, ডাক্তারি শেখার জন্য অন্য একজন ডাক্তারের শরণাপন্ন হয়েছে। সে ডাক্তারের পিএস পেশার ভাবে নাম লিখে দেয়, ডাক্তারের সাথে তার উঠা বসার সময় কাটতেছে। এক পর্যায়ে যখন সে মেডিকেল কলেজে ভর্তি হয়, কোথায় ভর্তি হবে সেটাও তাকে দিয়ে দেওয়া হলো। এই ছেলেটা যখন মেডিকেল কলেজে ভর্তি হয়, যখন ডাক্তার হয়ে যায়, ডাক্তার হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু তাকে কোনো সরকারি মেডিকেলে চাকরি হয় না। হয় ডাক্তার হওয়ার সাথে সাথে কি তাকে সরকারি চাকরি দিয়ে দিবে? যতই মেধাবী হোক তাকে সরকারি মেডিকেলে তাকে চাকরি দিবে না। বলবে তুমি উচ্চাঙ্গ পড়ার জন্য বিদেশে চলে যাও। এবার ওই ছেলেটা আরো বেশি গবেষণার জন্য, পড়ার জন্য বিদেশে চলে যাবে। বিদেশ থেকে পড়ালেখা করে যখন আবার দেশে আসবে, আসার সাথে সাথে কিন্তু তার চাকরি হয় না। কয় কি করতে হবে? কয় এবার মাত্র তুমি শিখলা, শিখার পরে এবার তোমার প্র্যাকটিক্যালে গিয়ে কোন একজন ডাক্তারের কাছে তোমার সময় দিতে হবে। তাহলে শিখলো সে, শিখার পরে এখনো তাকে কেন সার্টিফিকেট দেয় নাই, চাকরিতে কেন নিয়োগ দেয় না? কারণ তার শিখা হয়েছে, কিন্তু শিখার পরে এখনো অভিজ্ঞতা হয় নাই। এই ব্যক্তি যদি সরাসরি ডাক্তারিতে নিয়োগ হয়ে যায়, পড়ার উপর ডিমান্ড করে যদি সে আবার অপারেশন শুরু করে যায়, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য তাকে বলবে তুমি একজন কোন ডাক্তারের সাথে শরণাপন্ন হও, তার কাছে ৫-৬টা বছর সময় নাও, সে কিভাবে অপারেশন করে তার কাছে যাও, দেখাশোনা করো। ৫-৬ বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে এরপরে কি তাকে একটা প্রত্যয়ন পত্র দিবে। এবার সে এগুলো নিয়ে কোন একটা মেডিকেলে সে চাকরি পাবে। তাহলে দেখেন, এই যে ডাক্তারি যে পড়াগুলো করলো, এগুলো কি কোরআনের পড়া? আরে বুঝেন, কোরআনের পড়া, রাসূলের হাদিসের পড়া। দুনিয়ার মানুষ এগুলো লিপিবদ্ধ করেছে, এই বইগুলো লিখেছে। দুনিয়ার মানুষের ভয় যদি বলি আমি শিখবো, আমিও তো দুনিয়ার মানুষ, তার ভয় আমি পরে আমিও ডাক্তারি করব। যেমন কেউ আপনার কাছে চিকিৎসা নেওয়ার জন্য যাইবে না, ওই আখিরাতের কিতাব, আল্লাহ প্রদত্ত কিতাব, এই কোরআন কেমনে কেমনে আপনি নিজে নিজে পড়ে এই কোরআন দ্বারা আপনি চিকিৎসা শুরু করবেন। শিক্ষকের প্রয়োজন আছে কিনা? দুনিয়ার বই পড়তে, ডাক্তারি পড়তে যদি আপনার শিক্ষকের কাছে যেতে হয়,
দুনিয়ার বই পড়ার পরে যদি আপনাকে চিকিৎসা করার অনুমতি না দেয়, কোন একজন ডাক্তারের শরণাপন্ন হতে হয়, আমি আপনি এই কোরআন নিজে নিজে বুঝে যাব, কারোর কাছে যাওয়া দরকার নাই, কোন আল্লাহওয়ালার কাছে সোহবত দরকার নাই। কয় আল্লাহওয়ালার সোহবত করা মানে হলো তার ব্যক্তির পূজা করা। আর আমি নিজে নিজে কোরআন বুঝে যাব, যেটা আসনপদত্ব জ্ঞান। এত সোজা, এত সোজা। এই জন্য কোরআন বুঝতে হলে নিজে নিজে বুঝতে হবে না, কোরআন বুঝতে হলে কোন একজন শিক্ষকের আপনার অনুসরণ করতে হবে, শিক্ষকের পরে কোন একজন আল্লাহওয়ালার কাছে আপনার যেতে হবে। শিক্ষার পরে আপনি বড় আলেম হয়েছেন, শিক্ষা অর্জন করেছেন, দীক্ষা নাই। শুধু শিক্ষা থাকলেই হবে না, সাথে আবার দীক্ষা থাকতে হবে। অনেক বড় আলেম দেখবেন, বড় আলেম হয়েছে কিন্তু কোন উলামায়ে কেরামের সাথে তার সোহবত নাই, কোন আল্লাহওয়ালার সাথে কোন সোহবত নাই। সোহবত না থাকার কারণে এখন আলেম হয়েও সেও ঘুষ খায়, আলেম হয়েও সেও সুদ খায়, আলেম হয়েও সেও অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। কারণ শিক্ষা আছে, শিক্ষার সাথে তার দীক্ষা লাগবে। একজন আল্লাহওয়ালার কাছে গিয়ে তাকে নিজেকে আত্মসমর্পণ করতে হবে এবং সে অনুযায়ী সে কিভাবে চলে তাকে আমাকে ওইভাবে চলতে হবে। এই শিক্ষার সাথে তার ওই দীক্ষাটা নাই। আজকে দেখেন বড় বড় ভালো ভালো বাংলা শিক্ষিত আছে, আমরা যাদেরকে শিক্ষিত মনে করি, এই মানুষগুলো অফিসে বসার পরে ঘুষ খায়, এই মানুষগুলো অফিসে বসার পরে সুদ খায়। তাহলে আপনি বলেন এই মানুষগুলো এত বড় শিক্ষিত হওয়ার পরেও এই মানুষগুলো কি জানে না সুদ নিষিদ্ধ? এই মানুষগুলো কি জানে না ঘুষ নিষিদ্ধ? এই মানুষগুলো কি জানে না অন্যায় নিষিদ্ধ? আমি আরেকজন মহিলার সাথে অন্যায় করি, এটা নিষিদ্ধ। আমি একটা কর্মচারীর সাথে অন্যায় করেছি, এটা নিষিদ্ধ। এই শিক্ষিত ব্যক্তি কি জানে না? অবশ্যই শিক্ষিত ব্যক্তি জানে। জানার পরেও কেন অন্যায় কাজে লিপ্ত? কারণ এই ব্যক্তির শিক্ষার সাথে সাথে তার দীক্ষা নাই, কোন একজন সোহবতে নাই, কোন একজন ভালো মানুষের সোহবতে সময় কাটায় না। সুতরাং যদি আপনি কোন একজন ভালো মানুষের সোহবতে সময়টা না কাটান, আপনি যত বড় শিক্ষিত হন না কেন, আপনি বড় আলেম হতে পারেন, বড় বাংলা শিক্ষিত হতে পারেন, আপনার ধারা কখনো অন্যায় থেকে বাঁচা সম্ভব হবে না। আপনার দ্বারা অন্যায় থেকে বাঁচা সম্ভব হবে না। অন্যায় আপনার দ্বারা ঘটবেই। বলে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার দ্বারা অন্যায় হবে, কারণ আপনার শিক্ষার সাথে সাথে কোন একজন আল্লাহওয়ালার সাথে আপনার সম্পর্ক নাই। অথচ দুনিয়ার ডাক্তারি শেখার জন্য হলেও আমরা কোন একজনের সোহবতের প্রয়োজন পড়ে কিনা? সোহবতের প্রয়োজন পড়ে, আল্লাহওয়ালার কাছে যাওয়ার প্রয়োজন পড়ে। ও দুনিয়ার মুসলমান, ডাক্তারি সবাই শিখে না, কিন্তু আল্লাহর পথে চলা, জান্নাতের রাস্তার পথে চলার জন্য প্রতিটা মানুষের দরকার। এই জন্য প্রতিটা মানুষের জন্য উচিত হলো আল্লাহওয়ালার সোহবত হাসিল করা। কোন একটা ভালো আল্লাহওয়ালা তাকওয়াবান যারা জান্নাতের রাস্তায় চলে, তাদের কাছে যাওয়া, উঠা বসা করা, সময় কাটানো, রাত্র তাদের কাছে সময় কাটানো, যে এই আল্লাহওয়ালা রাত্রিটা কিভাবে কাটায়, আমি একটু আপনার কাছে থাকতে চাই, এক রাত্র আমাকে এক রাত্র আপনার সাথে রাখেন, দেখবেন রাত্রে কিভাবে কান্নাকাটি করে, তখন আমার ভিতরে কান্নাকাটির অভ্যাস আসবে। ভাইয়েরা আমার, কোন আল্লাহওয়ালার রাস্তায় চললে আমরা বলি পীর, পীর পূজা করা যাবে না, পীরের কথা মানা যাবে না। কিন্তু ভাই, পীর মানে কি? পীরের অর্থ আমরা বুঝি না। পীর মানে হলো মুরব্বি। এটা পীর শব্দটা হলো ফার্সি শব্দ, আর আরবিতে বলা হয় শায়েখ, বাংলায় বলা হয় মুরব্বি। আপনার মুরব্বি কি? আমার বাবা। কেউ কোনো মানুষ মুরব্বি ছাড়া আছে? বলেন, কেউ কি মুরব্বি ছাড়া আছে? প্রতিটা মানুষের মুরব্বি আছে। কেউ দুনিয়ার লাইনে মুরব্বি বানায়। ওই যে বললাম ডাক্তার, সে যখন অন্য একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা শিখে, ওই ব্যক্তির মুরব্বি হলো ওই ডাক্তার। ওই ব্যক্তির ফার্সিতে বললে পীর হলো ওই ডাক্তার, আর আরবিতে যদি বলেন তাহলে ওই ডাক্তারের শায়েখ হলো যার কাছে গিয়ে সে শিখছে, সেই শায়েখ। তবে একই শব্দ, একটাকে বলা হয় পীর ফার্সিতে, আরবিতে বলা হয় শায়েখ। আমরা যেমন শায়েখ কই, আর বাংলায় বলা হয় মুরব্বি। আপনি ঘুরে ফিরে তিনটেই বলেন একই কথা, আপনার একজন না একজন মুরব্বি লাগবে। দুনিয়ার লাইনে যেমন মুরব্বি লাগে, আখিরাতের লাইনেও মুরব্বি লাগবে। কিন্তু আখিরাতের লাইনে যদি মুরব্বি না রাখেন, তাহলে আপনি জান্নাতের রাস্তা পাবেন না।
আমি প্রথমে দুইটা আয়াতের ভিতরে বলে দিলাম, আল্লাহ তাআলা বলেন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তোমরা ওই সমস্ত ব্যক্তিদের পথ অনুসরণ করো যারা নিয়ামত প্রাপ্ত জান্নাতের রাস্তায় চলে। তো যারা জান্নাতের রাস্তায় চলে তাদের অনুসরণ করো, তাদের রাস্তা অনুসরণ করো। এখান থেকে বোঝা গেল একটা গ্রুপ দিকে অনুসরণ করো। আবার বলে ওয়াকুনু আস-সাদিকিন, আল্লাহ তাআলা আরেকবার বলেন তোমরা সাদিকিনদের সাথে হও, কোন একজন মুরব্বির সাথে হও, মুরব্বির সাথে চলো। এই দুই আয়াত থেকে বোঝা যায় মুরব্বি ছাড়া যদি কেউ চলে তার মুরব্বি হয়ে যায় শয়তান। এটা সহজ উদাহরণ দেই। মনে করেন আমার বাসাটা হলো, আমার রুম হলো, বাসা হলো কাশিমপুরে। আমি মনে করেন নাই মসজিদে, এখন 10টার সময় আমি মসজিদে নাই, বাসায় আছি। এমন সময় যদি ঢাকা থেকে একজন ব্যক্তি আসে, আমার মেহমান, আমার মসজিদ চিনে মসজিদে আসলো, এসে যদি বলে কাউকে না পেয়ে আমাদের সভাপতি সাহেব, যদি সভাপতি সাহেবের কাছে জিজ্ঞাসা করে ভাই ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ করতে চাই, ইমাম সাহেবের বাসাটা আপনি চিনেন কিনা আমাকে একটু দেখান, আমি ইমাম সাহেবের বাসায় যাব। এবার সভাপতি সাহেব একটা কাগজে লিখে দিল আপনি এখান থেকে দোতলা মসজিদের কাছে যাবেন, তারপর সেখান থেকে একটা অটোতে উঠবেন, অটোতে ওঠার পরে কাশিমপুর যাবেন, গিয়ে স্বপ্নের পাশে গলি দিয়ে ঢুকবেন। ওখানে দুইটা বিল্ডিং আছে, ডান পাশের বিল্ডিং এর 5 তলা, দক্ষিণ পাশের রুমে হুজুর থাকে। এই যে লেখা দিল, এই লেখাটা দেওয়ার পরে এই ব্যক্তি জীবনেও এই এলাকায় ঢোকে না। এই ব্যক্তি এই লেখাটা নিয়ে যদি শুধু হাঁটতে থাকে আর এই ঠিকানায় চলতে থাকে, মনে করেন অটোওয়ালা নামিয়ে দিল কাঁচাবাজার, আর সে কাউকে চিনে না, স্বপ্ন চিনে না, কাউকে জিজ্ঞাসাও করে না, সে যদি এই কাগজ অনুযায়ী খালি খুঁজতে থাকে হুজুরের বাসা, কখনো কি পাবে? পাবে? যদিও পায় অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে, কারণ সে স্বপ্ন কোথায় চিনে না, স্বপ্নের গলি কোনটা তাও চিনে না। যদি অটোওয়ালা তাকে দূরে নামিয়ে দেয় তারপরেও সে খুঁজে পাবে না। কিন্তু এই ব্যক্তি যদি বলে সভাপতি সাহেব আপনি আমার সাথে একটা লোক দিয়ে দেন যে এই রাস্তা চিনে আমাকে বাসা পর্যন্ত নিয়ে পৌঁছে দিবে। এখন সভাপতি সাহেব যদি একজন বাচ্চাকে এনে যে আমার বাসা চিনে যদি তাকে রাহবার হিসেবে দিয়ে দেয়, ওই শিশুটা বলে কাগজে লেখার বাহিরে কি অনুসরণ করবে না, কাগজে লেখার অনুসরণ করেই যাবে। কাগজে যেটা লেখা আছে ঠিক হুবহু ওই অনুসরণ করেই কিন্তু হুজুরের বাসায় নিয়ে পৌঁছে দিয়ে আসবে। এটাই তো স্বাভাবিক। এই যে বাচ্চাটা যে এই মেহমানকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার সময় কি সে অন্য রোড দিয়ে বা অন্য জায়গায় নিয়ে গিয়েছে নাকি বাসায় নিয়ে গেছে? আর কোন বাসায় যেখানে সভাপতি সাহেব লিখে দিয়েছিল ওই জায়গাতে কিন্তু সে নিয়ে গিয়েছে। তাহলে কোরআন এবং হাদিস এটা লিপিবদ্ধ আছে। এখন এই কোরআন এবং হাদিস অনুযায়ী যদি নিজেই আমরা রাস্তা তালাশ করতে যাই, জান্নাতের রাস্তা তালাশ করতে যাই, তাহলে আমার যদিও খুঁজতে খুঁজতে অনেক সময় লাগতে পারে, কোন একদিন হয়তো আমি জান্নাতের রাস্তা পেয়ে যাব, কিন্তু আবার না পাওয়ারও সম্ভাবনা আছে। কোরআন হাদিস যদি নিজে পড়তে যাই, নিজে আমল করতে যাই, কারো অনুসরণ না করি, তাহলে কিন্তু আমার এই রাস্তা খুঁজে পাওয়া সম্ভব না। যে কোনো সময় শয়তান আমাকে অ্যাক্সিডেন্ট করতে পারে, যে কোনো সময় শয়তান আমাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। এই জন্য ভাইরা আমার, কোন একজন মুরব্বী লাগবে। আজকে আমরা মুরব্বীদের কাছে যাই না, কারণ কি? মনে করেন এই মেহমান যদি আসে, আসার পরে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখে, এমন একজন ব্যক্তির কাছে না গিয়ে গলির মাঝে একজন হিরোসির কাছে যদি জিজ্ঞাসা করে ইমাম সাহেবের বাসা চিনেন, গেছে কার কাছে? একজন হিরোসির কাছে। গলির ভিতরে হিরোসি দাঁড়িয়ে আছে, তাকে কি জিজ্ঞাসা করলো ভাই ইমাম সাহেবের বাসা চিনেন? আরে সে তো হলো সন্ত্রাসী, সে আপনার কাছ থেকে সন্ত্রাসী করবে। বলবে আপনি কি এই এলাকায় আসছেন? বলে না আমি তো এই এলাকায় আসি নাই। এরপরে হিরোসি জিজ্ঞাসা করলো কোথায় থেকে এসেছেন? বলে আমি এসেছি ঢাকা থেকে এসেছি। কয় হুজুরের সাথে সম্পর্ক কি? কয় হুজুরের সাথে আমার ভালো সম্পর্ক। এবার বুঝতে পারলো হয়তোবা তার কাছে টাকা আছে, টাকা। সেও কিন্তু হুজুরের বাসা চিনে না। বললো চলেন আমার সাথে, চলেন আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। নিয়ে গেল অন্য এক গলিতে। ওই গলিতে নিয়ে তাকে ঠেকিয়ে সব কিছু রেখে দিল। রেখে দেওয়ার পরে
এবার লোকটাকে ছেড়ে দিল। এই লোকটাই যদি বড় সড়কে এসে, বড় রোডে এসে যদি বলে, চিল্লায়া চিল্লায়া বলে, আর কাউকে জিজ্ঞাসা করবো না, যাকে জিজ্ঞাসা করি কেউ ভালো না, কথাটা কি ঠিক? কথাটা কি ঠিক? তাহলে সে যে গিয়েছে, যার কাছে জিজ্ঞাসা করা দরকার তার কাছে যায় নাই, গিয়েছে কার কাছে? যার কাছে ধোঁকা খাবে তার কাছে গিয়েছে। ভাইরা আমার, আল্লাহর পথ ধরতে হবে, কিন্তু আল্লাহওয়ালাকে আপনার যাচাই করতে হবে। কোন ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলে আমি সঠিক রাস্তা পাবো, এমন ব্যক্তির কাছে জিজ্ঞাসা করতে হবে। আমি যদি একজন পথহারা ব্যক্তির কাছে জিজ্ঞাসা করি, যে কখনো আল্লাহর রাস্তায় চলে না, যে কখনো নামাজ পড়ে না, যে কখনো রোজা রাখে না, কিন্তু বড় বড় দাড়ি রেখে, বড় বড় চুল রেখে নিজেকে বিশ্বাস দাবি করে, আর ধমকদের দাও আর সব আপনি টেনে দিয়ে দেন, এই বিশ্বাসের কাছে যদি আপনি যান, এভাবে যদি আপনি যান, আপনি তো ধোঁকায় পড়বেন। সব নিয়ে যাবে, তারপরে বলবেন যে বিশ্বাস ভালো না। কিন্তু আপনি তো যাচাই করা দরকার ছিল। জান্নাতের রাস্তায় যে পীরগুলো চলে, জান্নাতের রাস্তায় যে আল্লাহওয়ালারা চলে, ওই আল্লাহওয়ালাদের ধরা দরকার ছিল। যার কাছে গেলে জান্নাতের কথা মনে পড়ে, যার কাছে গেলে আখিরাতের কথা মনে পড়ে, এমন ব্যক্তিদের কাছে আপনার ছিল উচিত হলো যাওয়া দরকার ছিল। এজন্য আল্লাহওয়ালার সাথে সোহবত রাখতে হবে, সম্পর্ক রাখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহওয়ালাদের সাথে যদি সম্পর্ক রাখতে পারেন, তাহলে আপনি সঠিক রাস্তা পেয়ে যাবেন। আর যদি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক না রাখেন, তাহলে সঠিক রাস্তা পাবেন, হয়তো সময় লাগবে, নয়তো শয়তান আপনাকে ধোঁকা দিয়ে অন্য জায়গায় নিয়ে যাবে। এজন্য ভালো আল্লাহওয়ালাদের খোঁজ করা, ভালো আল্লাহওয়ালাদের সোহবত নেওয়া। আপনি মনে করেন একটা হসপিটাল দেন, হসপিটাল দেওয়ার পরে যদি ডাক্তার আসতে চান, সরাসরি আর পরীক্ষা শেষ করে আসার সাথে সাথে আপনি তাকে চিকিৎসার আসনে তাকে বসাবেন না, বলবেন আপনি কোন একজন ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন কিনা, হয়েছেন কিনা আমাদেরকে বলেন, সার্টিফিকেট দেখান। যদি দেখাতে না পারে, আপনি যেমন তাকে চাকরি দেন না, উচিত হলো প্রতিটা মসজিদ, প্রতিটা মাদ্রাসা, প্রতিটা চাকরির মাঝে কোন না কোন আল্লাহওয়ালার সাথে আপনার সোহবত আছে কিনা এটার খোঁজ খবর নিয়ে তারপরে চাকরিতে নিয়োগ দেওয়া। এবার যাই হোক না কেন, মসজিদ হোক, মাদ্রাসা হোক, দোকান হোক, যাই হোক না কেন, যদি আপনি এইভাবে কোন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক আছে কিনা, সার্টিফিকেট আছে কিনা, আপনি মাসে একবার তার কাছে যান কিনা, তার সাথে সময় দেন কিনা, যদি এরকম সম্পর্ক থাকে, তাহলে বুঝতে হবে ওই লোকটা কখনো পথভ্রষ্ট হবে না, ওই লোকটা থেকে আপনি কখনো মন্দ কিছু শিখবেন না, যা শিখবেন সব হকের কথা শিখবেন। আমরা খালি হুজুর হয়ে গেছি, চাকরি হয়ে গেছি, আর দেওয়া ভালো হুজুর, ইন্টারনেট হুজুর, আর কত হুজুর, কিন্তু না, আমার উচিত হলো যাচাই করা। আমার উচিত হলো দোকানের কর্মচারী রাখবো, আমি যাচাই করে রাখবো, তাহলে এই কর্মচারী কখনো আপনার দোকান থেকে 1 টাকাও না বলে ধরবে না, কারণ তার ধিক্কা আছে। শিক্ষা না থাকলেও ধিক্কা আছে, সে কোন একজনের ধিক্কা সে চলে। এখান থেকে আপনি তার থেকে ভালো কিছু আশা করা যাবে। বলে আল্লাহওয়ালার সাথে সহবত রাখলে দিন পরিবর্তন হয়, এটা আবার কেমন কথা? আমরা বলি আল্লাহওয়ালার সাথে যদি সম্পর্ক থাকে আপনার দিনের পরিবর্তন হয়ে যাবে, কয় এটা শিরক। কিছু আহলে হাদিস ভাই আছেন, তারা বলে এটা শিরক, পীরের কাছে গেলে দিন পরিবর্তন হয়, এটা আবার কেমন কথা? এটা শিরক। ভাইরা আমার, ছোট্ট একটা কথা বলি, ছোটবেলায় নানুর বাড়িতে যদি কেউ যেয়ে থাকেন, নানুর বাড়ির গাছ থেকে কোনো কিছু পেড়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা। নানু জানে না, নানাও জানে না, আপনি চাইলেই কিন্তু দিয়ে দিবে না। আমার নানুর বাড়িতে একটা তেঁতুল গাছ ছিল। এই তেঁতুল গাছে নানির অনুমতি ছাড়া বললেই কিন্তু পেরে দেয়, কারণ নানীদের কাছে নাতিরা হলো কলিজার টুকরা, মেয়েরা ছেলেরা হলো পেটের থেকে হয়, আর বলে নাতিরা হয় কলিজা থেকে। এজন্য যথেষ্ট আদর করে, যা চায় তাই দিয়ে দেয়। তো নানির কাছে যদি কেউ আবেদন করে, নানু আমাকে গাছের তেঁতুল পেরে দাও, নানু যেমনি হোক নিজের গাছের তেঁতুল পেরে হলো নাতিকে খাওয়াইবে। এখন আপনি মনে করেন আমরা ছোটকালে তেঁতুল গাছে উঠলাম, নানির অজান্তে 2-3 জনে মিলে উঠে পেরে তারপর প্লেট নেই নাই, কারণ প্লেট যদি নেই তাহলে তো না বুঝে ফেলবে কোথায় যেন কি ঘটাইতেছে ওরা। এই জন্য কলা পাতা কি ধুয়ে একটা মরিচ সাথে একটু আপনার কি বলে ধনিয়া পাতা, একটু লবণ নিয়ে বাগানের এক জায়গায় সুন্দর করে চেপে তারপরে একটা খাওয়া হয়। এই কথাটা বলার ফলে কিন্তু আমারই মুখে পানি আসছে, আপনাদের আসছে কি জানি না। যদি আপনাদের না আসে করে মুখে চিকিৎসা করতে হবে।
তো এই যে তেঁতুল কাছে নাই, তেঁতুলের একটু আলোচনা করলাম, তেঁতুলের কাছে কিন্তু নাই, যেটার প্রাণ নাই। এই তেঁতুলের আলোচনা করার কারণে তেঁতুল যদি সামনে আসে তাহলে তো পানি আরো আগে আসবে। এটার এই পদার্থ যেটা কোনো প্রাণ নাই, এটার আলোচনা করে যদি আপনার জবানের মুখের পরিবর্তন হতে পারে, আল্লাহওয়ালা তার সম্পর্ক আল্লাহর সাথে, ওই আল্লাহওয়ালার সাথে যদি আপনি উঠেন বসেন সময় দেন, দিলের পরিবর্তন হবে না? হবে কি? দিলের পরিবর্তন অবশ্যই হবে। আমরা আল্লাহওয়ালাদের কাছে যেতে হবে, তাহলে আমার দিলের পরিবর্তন হবে। কিন্তু আমরা বলি দিলের পরিবর্তন আবার কিভাবে হবে? আপনি আল্লাহওয়ালার সাথে যখন থাকবেন দেখবেন আপনার দিল অটোমেটিক্যালি গুনাহ থেকে আস্তে আস্তে দূরে সরতেছে। আসলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একজন বন্ধু ছিল, লোকটা অত্যন্ত মদখোর ছিল। এই লোকটা এসে আবু হানিফার কাছে বলল, ও আবু হানিফা, আমি তোমাকে বন্ধু বানাতে চাই। ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি যদি আমাকে বন্ধু বানাও তাহলে তোমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে কোন শর্ত দিব না, একটা শর্তই দিব, জীবনে কখনো মিথ্যে বলতে পারবা না। এই যে একটা ওষুধ দিয়ে দিল। বন্ধু বানানো মানে তার কাছে থাকবে, আসা যাওয়া করবে, এটা তো সম্পর্ক। কিন্তু একটা ওষুধ দিয়ে দিয়েছে, কি ওষুধ? যে জীবনে কখনো মিথ্যে বলতে পারবে না। লোকটি বন্ধু হয়ে গেল, শব্দ অনুযায়ী মিথ্যে বলবে না। চলতেছে, সমাজে চলতেছে, হঠাৎ করে তার যে বন্ধুগুলো ছিল, অসৎ বন্ধুগুলো, যাদের কাছ থেকে সে সিগারেট খাওয়া শিখেছে, যাদের কাছ থেকে সে মদ খাওয়া শিখেছে, ওই বন্ধুদের কাছে যখন যায়, বন্ধুরা বলে একটা ঢোক পান কর। এবার ওই লোকটি বলে, না না, আমি যদি পান করি, আবু হানিফা যদি আমাকে জিজ্ঞাসা করে আমি পান করেছি কিনা, তখন মিথ্যে কথা বলতে হবে। আর তার সাথে বন্ধুত্ব রাখতে হলে মিথ্যে কথা বলা যাবে না। এক ওষুধে তার মদ পান করা সুস্থ, মদ পান করা বন্ধ হয়ে গেল। কারণ ওষুধ একটা দিয়ে দিয়েছে, দেখো সম্পর্ক রাখো, রাখতে কিন্তু মিথ্যে কথা বলা যাবে না। আচ্ছা, এই যে মিথ্যে কথা বলা যাবে না, এটা কি সে নিজের থেকে বানিয়ে বলছে না কোরআন হাদিসের কথা বলছে? অতএব কোরআন হাদিসের কথা বলছে। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কঠোর একজন কাফের ছিল। ওই কাফের নবীজির রওজার নবীজির কাছে আসলেন, দরবারে আসলেন। আল্লাহ নবী তাকে বন্দী করে দরবারে নিয়ে আসলেন। কঠোর কাফের ছিল, যে নেতা ছিল, কাফেরদের লিডার ছিল। একদিন চলে গেল, এই লোকটি নামাজে পড়ে নাই, কারণ সে হলো কাফের। শুধু মুমিনদের আচরণ দেখেছে, নবীজির আচরণ দেখেছে, নবীজির আখলাক ব্যবহার দেখেছে, নবীজির খানকা মুবারকে, নবীজির সুহবতে পড়ে আছিল। একদিন যাওয়ার পরে আল্লাহ নবী বলেন, ওগো সাহাবা, ওগো কাফের, তোমার দিলের ভিতরে কি পরিবর্তন হয় না? দ্বিতীয় দিন আবার গেল, সে কোনো ঈমান নাই, শুধু দেখে, ঈমান আনে না, পরিবর্তন দিলের ভিতরে হচ্ছে না। তৃতীয় দিন যাওয়ার পরে আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবারা শোনো, এই বন্দীকে ছেড়ে দাও। 3 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও যদি তার দিলের ভিতরে পরিবর্তন না আসে, হয়তো তার দিলে আর কখনো পরিবর্তন হবে না। তাকে ছেড়ে দাও, তাকে তার রাস্তা উন্মুক্ত করে দাও, যেতে দাও। কারণ সে 3 দিন আমার দরবারে থাকার পরেও যদি তার দিল পরিবর্তন না হয়, তাহলে তার দরকার নেই, তাকে ছেড়ে দাও। এবার লোকটি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আরো কয়েকদিন আপনার কাছে থাকতে চেয়েছিলাম, কিন্তু আপনি বের করে দিবেন, আমি যাব না। আমি আপনার হাতে হাত রেখে ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার সুবত থাকলো? কার সুবতে? রাসূলের সুবতে। এই যে রাসূলের সাথে 3 দিন সে সময় কাটাইলো, 3 দিন সুহবতে সময় কাটানোর কারণে তার দিলের ভিতরে একটা পরিবর্তন আসলো। সে মনে করেছিল কুফরি মনে হয় সবচাইতে ভালো, কিন্তু আজকে রাসূলের কাছে এসে দেখে রাসূলের চাইতে, ইসলামের চাইতে উত্তম আদর্শ কোন ধর্মে হতে পারে না। দিলের পরিবর্তন হয়ে গেছে, সে ইসলাম গ্রহণ করেছে। এইজন্য আল্লাহওয়ালাদের যতগুলো মজলিস হয় আমরা যাওয়ার চেষ্টা করব। মাহফিল এক জিনিস, আল্লাহওয়ালাদের মজলিস আরেক জিনিস। মাহফিল এক জিনিস, আল্লাহওয়ালাদের মজলিস আরেক জিনিস। আল্লাহওয়ালাদের মজলিসে যাব, আর মসজিদের দায়িত্বশীল যারা আছে তাদের জন্য উচিত হলো এরকম আল্লাহওয়ালাদের ব্যবস্থা করে দেওয়া, যাতে করে মুসল্লিদের খোরাক হয়। মাসে হোক, 2 মাসে একবার হোক,
6 মাসে একবার কোন একজন আল্লাহওয়ালাকে এনে যেন মুসল্লিদের খোরাক হয় ব্যবস্থা করা, তাহলে মসজিদের মুসল্লি বাড়বে। মসজিদ যদি 10 তলা হয় কোনো লাভ নাই মুসল্লি না থাকবে। মসজিদ যদি দামি পাথর দিয়ে তৈরি করা হয় কোনো লাভ নাই যদি মুসল্লি না থাকে। আর যদি মসজিদের ভিতরে পাতা দ্বারা তৈরি করা হয় ওই মসজিদে মুসল্লি বলা থাকে, ওই মসজিদই হবে সবচেয়ে দামি মসজিদ। শুধু মসজিদ উন্নত করলেই হবে না, মসজিদের পাশাপাশি তাদের দায়িত্ব হলো আমাদের মসজিদে মুসল্লি বাড়ানোর সিস্টেম কি সেটা করতে হবে, যত দরকার তা করতে হবে। আর মসজিদ উন্নত তো হবেই, আজ না হোক কাল হবেই, কিন্তু মসজিদের মুসল্লির উন্নত করতে হবে, মুসল্লিকে আনতে হবে, নামাজের মুসল্লি বাড়ানো যায় কিভাবে এই পরামর্শ করতে হবে, এই ব্যবস্থা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোন একজন আল্লাহওয়ালার সুহবতে থেকে আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করা, সম্পর্ক রাখা, প্রতিদিন না হোক সপ্তাহে একদিন হলে ফোন দিয়ে একটু খোঁজ খবর নেওয়া, নিজেকে একটু সমর্থ করা, আল্লাহ তাআলা তৌফিক দান করুন।